তোমার সাথে আমি কাজটা ঠিক করিনি, কিন্তু এখানে আমার কিছু করার ছিল না। যদি পারো আমায় মাফ করে দিও। কি ব্যাপার, এমন একটা স্পেশাল দিনে তুমি রুমে না থেকে ছাদে এসে দাঁড়িয়ে আছো? না, এমনি একা একা ভালো লাগছে না তো, তাই আর কি। এমনি মানে কোনো সমস্যা? এই বিয়েতে কি তোমার মত নাই? আসলে আপনাকে বলাটা ঠিক হবে কি না। আরে বলো, সমস্যা নাই। আসলে আমি একটা ছেলেকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম। ও এই কথা, সমস্যা নাই, বাস্তা, এখন তো আর বাসো না। আমি এখন রিফাতকে অনেক ভালোবাসি। তোমার কথায় জোর আছে। আচ্ছা, কাহিনীটা কি বলো তো? আসলে আমি আর রিফাত দুজনকে অনেক ভালোবাসতাম। আমাদের সম্পর্কটা ছিল সেই স্কুল জীবন থেকে। এতদিন সব ঠিকই ছিল, কিন্তু আজ ওর সাথে একটু বেশিই করে ফেলেছি। এতক্ষণ সময় লাগে তোমার আসতে? প্রতিটা দিনই আমাকে এইভাবে ওয়েট করাও। এইভাবে বলতাছো কেন? রাস্তায় একটু জ্যাম আছিল, এই জন্যই আসতে লেট। আর তাছাড়া আমি তো বের হয়েছিলাম নতুন একটা ইন্টারভিউর জন্য। হইছে, তোমার এইসব অজুহাত আমার ভালো করেই জানা আছে। এত ইন্টারভিউ দিয়ে কি লাভ? ভালো করে লেখাপড়া করলে এতদিন ভালো একটা চাকরি হয়ে যেত। আসলে কি জানো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি জীবনে কিছু করতেও পারবে না। ভালো কিছু করতে হলে মনের জোর রাখতে হয়, সেই জোরটাও তো তোমার মধ্যে নাই। আমার কথাগুলো তো অন্তত শুনবা। তোমার কথা আর কি শুনবো? আমি বলি কি, লেখাপড়া বাদ দিয়ে রিক্সা চালানো শুরু করো, অন্তত 2 বেলা পেটে ভাত জুটবে। আর তোমার লেভেলের একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। বলবো না ভালো থেকো, তবে এটাই আমাদের শেষ দেখা। আম্মু, একটু পানি দাও তো। ওই যে আসছে আমার গুণধর ছেলে, আজকেও মনে হয় চাকরিটা হয় নাই। আর হবেই কিভাবে, সারাদিন মোবাইল আর গিটার নিয়ে পড়ে থাকলে। এই নে পানিটা খেয়ে এবার আমাকে উদ্ধার কর। এই মুখ নিয়ে বাসায় আসছিস কেমনে? লজ্জা করে না তোর? এত বড় হয়ে গেছস, এখনো বাপের টাকা বসে বসে খাস? এই যে বাসা থেকে বাইরাস, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারস না? তাও তো সমাজের মানুষগুলারে গিয়ে বলতে পারি যে আমার ছেলে ইন্টারভিউ দিতে গিয়ে মারা গেছে। যা শহর আমার চোখের সামনে থেকে। লজ্জা থাকলে এই মুখ নিয়ে আর কোনোদিন আমার সামনে আসবি না। আচ্ছা, তুমি যেই মানুষটাকে ভালোবাসো তার কি কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, আছে তো। কই, দেখাও তো। কি বলতাছো, ওর সাথে রিলেশন ছিল তোমার? হ্যাঁ, ওরে কি আপনি চিনেন? আরে হ্যাঁ, ওর সাথে তো আজকে সকালে আমার পরিচয় হয়েছে। আজকে সকালে যখন আমরা ইন্টারভিউ দিতে যাই তখন দুজন একসাথেই ছিলাম। ধন্যবাদ ভাই। শুক্রিয়া। ফার্স্ট টাইম ছিল নাকি ইন্টারভিউ? না ভাই, প্রথম ইন্টারভিউতে কি আর চাকরি হয়? তা ভাই আপনার কততম ছিল? আমার আমার তো ভাই 33 নাম্বার ছিল। কি বলতেছেন, 33 নাম্বার? এ তো অনেক। তাই এখন কি প্ল্যানিং? না ভাই, তেমন কোনো প্ল্যান নাই। ওই তো একজন ওয়েট করতেছে, তার সাথে দেখা করতে যাইতে হবে। তোমার আবার উনিও আছে? ওই আর কি, থাকে না। কেন, আপনার কেউ নাই? না, তেমন কেউ নাই, তবে এখান থেকে মেয়ে দেখতে যাইতে হবে। যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকেই বলির পাঠা হয়ে যাব। ও আচ্ছা, এই কথা। না ভালো। তা চলো আমার সাথে। কেমনে ভাই? আমার জন্য তো একজন ওয়েট করতেছে। বেস্ট অফ লাক, আপনি যান। ঠিক আছে, তো যাও। তার
তার মানে ওর চাকরিটা হয়েছিল, আর আমি ওর শেষ কথাগুলো শুনতে চাইনি। আপনার পায়ে পড়ি, আরে আরে কি করতেছেন এগুলা? শেষবারের মতো ওর সাথে একবার দেখা করাই দেন। এটা কি কোনোভাবে সম্ভব? যদি আপনি চান তাহলেই সম্ভব। আচ্ছা এখন যাইবা না সকালে? না না, কাল সকালেই যাই। আচ্ছা ঠিক আছে, এখন মুডটা ঠিক করে রুমে চলেন। আরে কে তোমরা, আর এখানে কি চাই? আন্টি, আমি রিফাতের বন্ধু। রিফাত কই আছে? রিফাত তো ওর রুমে। ওর রুম কোনটা আন্টি? ওর রুম তো ওইটা। তোমাদের কাছে বেশি কিছু চাইনি, চেয়েছিলাম একটু ভালোবাসা আর একটু বোঝাপড়া, কিন্তু তোমরা কখনোই বুঝতে চাওনি। সবসময় চেষ্টা করেছি ভালো ছেলে হতে, কিন্তু তোমাদের চোখে ছিলাম অযোগ্য আর ভুল বোঝা। তবে তুমি তো আমার শেষ আশ্রয় ছিলে। ভাবতাম তুমি অন্তত আমাকে বুঝবে, কিন্তু সেই তুমিও আমার প্রতি এত অভিযোগ আর অবহেলা দেখালে। এইগুলো আর মেনে নিতে পারতেছিলাম না, তাই চলে যাচ্ছি সেই অচিনপুরে। ভাগ্যে সেটা স্বপ্ন ছিল, তবে বেকারদের জীবনে এমন স্বপ্ন বারবারই আসে, আর এই স্বপ্নগুলো দেখাতে বাধ্য করে প্রিয় মানুষগুলাই। তবে সুসাইড কোনো সমস্যার সমাধান নয়, তাই মন শক্ত করে সামনের দিক পা বাড়াও। আর অনুরোধ রইল প্রিয় মানুষদের কাছে, এমন পরিস্থিতির মানুষটাকে উৎসাহ দিন, কারণ আপনাদের উৎসাহ পেলে সেই মানুষটার পথ চলা আরো সহজ হয়ে যায়।